উত্তম আশা ইউটিউব পরিবারে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের আপার প্রাইমারি টেট 2015-র 31শে আগস্ট যে পরীক্ষাটা হয়েছিল তার বাংলায় দুটো পার্ট থাকে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে 15টা কোশ্চেন থাকে, পার্ট বিতে 15টা কোশ্চেন থাকে। পার্ট এতে প্রথমে একটা গদ্যাংশ দিয়ে দিয়েছে। যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, তিনি ধীরভাবে ভ্রম প্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করেন। প্রবাদকে প্রমাণ মনে করেন না, প্রচুর প্রমাণ না পেলে কোনো নতুন সিদ্ধান্ত মানেন না। অন্য বিজ্ঞানীরও মত থাকলে অসহিষ্ণু হন না এবং সুপ্রচলিত মতও অন্ধভাবে আঁকড়ে ধরে থাকেন না। উপযুক্ত প্রমাণ পেলেই বিনা দ্বিধায় মত বদলাতে পারেন। জগতের শিক্ষিতজন যদি সকল ক্ষেত্রে এই প্রকার উদার বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করতে শেখেন, তবে কেবল সাধারণ ভ্রান্ত কুসংস্কার দূর হবে না, ধর্মান্ধতা ও রাজনৈতিক সংঘাতেরও অবসান হবে। এই গদ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলা হয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন আছে, প্রবাদ শব্দের অর্থ কী? তো প্রবাদ শব্দের অর্থ আজগুবি কিংবদন্তি, প্রচলিত ছড়া, পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি, না নীতিকথা ও ধাঁধা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি। নেক্সট দেখো, বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, তিনি কি সত্যের সন্ধান করেন না, সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে ধরে থাকেন না, নতুন সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মানেন, ভ্রম প্রমাদ পরিহার করেন না। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে থাকেন না। নেক্সট দেখো, বিজ্ঞানের প্রকৃতি প্রত্যয় কী হবে? বিজ্ঞানের প্রকৃতি প্রত্যয় হবে বি পূর্বক গা ধাতুর অন। নেক্সট দেখো, অসহিষ্ণু কি সমাস? অসহিষ্ণু মানে সহিষ্ণু নয়, নং তৎপুরুষ। নেক্সট দেখো, যথাসাধ্য শব্দটি সন্ধিবদ্ধ পদ, প্রত্যয় নিষ্পন্ন পদ, সমাসবদ্ধ পদ, না নান অফ দিস? তো এখানে হবে সন্ধিবদ্ধ পদ। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে যথাযুক্ত সাধ্য সমান যথাসাধ্য। নেক্সট দেখো, পরিহার পদান্তর করলে হয় পরিহার্য। নেক্সট, ধর্মান্ধতা শব্দের অর্থ হলো ধর্মের প্রতি অন্ধবিশ্বাস। এখানে 7টা কোশ্চেন হয়ে গেল। এবার একটা পদ্য আছে, এই পদ্যটা পড়ে আরও 8টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। মোট হয়ে যাবে 15টা, আর বাকি 15টা হচ্ছে বাংলা ভাষায় পেডাগজি। তো দেখো, কবিতাটা পড়ছি। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো উড়ে উড়ে, ধানসিঁড়িটি নদীর পাশে তোমার কান্নার সুর, বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে, পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। তো কবিতাটা পড়ে এবার এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। দেখো, 8 নম্বর কোশ্চেন, চোখকে কার সাথে তুলনা করা হয়েছে? তো চোখকে এখানে বেতের ফলের মতো তুলনা করা হয়েছে, বেতের ফলের সঙ্গে তুলনা করা হয়েছে। খুঁড়ে শব্দটি ধ্বনি পরিবর্তন কোন নিয়ম অনুসৃত হয়েছে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অভিশ্রুতি। অভিশ্রুতি এই নিয়ম অনুযায়ী কোরিয়া থেকে কইরা, কইরা থেকে করে আসে, একইভাবে খুঁড়িয়া থেকে খুঁড়ে আসে। নেক্সট দেখো, কান্না সন্ধি বিচ্ছেদ হলো কাঁত যুক্ত না, কাঁত যুক্ত না, কান্না। সোনালি শব্দে কি জাতীয় প্রত্যয় যুক্ত হয়েছে? তো এখানে অ্যান্সার হবে বাংলা তদ্ধিত প্রত্যয়। সোনালি সংস্কৃত শব্দ স্বর্ণ থেকে এসেছে, আর আলি প্রত্যয় যুক্ত হয়েছে এখানে। এখানে একটু বলে রাখি, আ, আল, আলো, আলি, আকার লয় দীর্ঘই আলি, এগুলো সব কিন্তু বাংলা তদ্ধিত প্রত্যয়। নেক্সট দেখো, চিল কাঁদে যে নদীর পাশে, তা হলো ধানসিঁড়িটি নদীর পাশে। তোমরা কবিতাটি ভালোভাবে পড়লে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবে। কবির ইচ্ছা করে না, কবির কি ইচ্ছা করে না? হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না? রাজকন্যা, চিল, নদী, কেউই না। এখানে কেউই না বলতে এরা কেউ না তা নয়, কেউই না মানে কোনো মানুষ কোনো প্রাণীই নয়। হৃদয় খুঁড়ে কেউই বেদনা জাগাতে ভালোবাসে না। হৃদয় কী পদ? তো হৃদয় নাউন অর্থাৎ বিশেষ্য পদ, হৃদয় এখানে বিশেষ্য পদ। তো দেখো, বাংলার পার্ট বিতে চলে এসেছি। পার্ট বিতে এখানে পার্ট এতে 15টা কোশ্চেন হয়ে গেল, এবার পার্ট বিতে বাকি 15টা কোশ্চেন কিন্তু বাংলা ভাষায় পেডাগজির উপরে আছে। প্রথম কোশ্চেনটা ছিল, পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা,
শিক্ষার্থীর পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা তা ঠিক করা, শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা, শিক্ষার্থীর বিদ্যা অর্জনে কোনো ফাঁক থাকছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমাধান করা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা, সেটাই কিন্তু মূল্যায়নের উদ্দেশ্য। নেক্সট দেখো, ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হলো। ভাষা শিক্ষণ সহায়ক উপকরণ, ভাষা শিক্ষণ সহায়ক উপকরণের প্রকৃত দায়িত্ব হলো কম সময়ে অধিক জ্ঞান দান করা, শিক্ষকদের পরিশ্রম লাঘব করা, বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা, ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগী করা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা। নেক্সট দেখো, শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের ওপর জোর দেবেন? কানে শোনার অভ্যাস গঠন করবেন, স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করবেন, না উপরের দুইটি বা কোনোটি নয়? শুদ্ধ ভাষা শিখতে গেলে ভালোভাবে শুনতেও হবে আর ভালোভাবে উচ্চারণও করতে হবে, তাই এই দুইয়ের ওপরেই জোর দিতে হবে। নেক্সট দেখো, বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হলো পাঠ্যপুস্তক, সংবাদপত্র, গল্পের বই, উপরের দুটি কোনোটিই নয়। তো এখানে হয়ে যাবে উপরের দুটি, অর্থাৎ বানান শিক্ষার ক্ষেত্রে পাঠ্যপুস্তক, সংবাদপত্র, গল্পের বই এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি হলো বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা, অতি পরিচিত কয়েকটি শব্দ বেছে নিয়ে সেগুলির উচ্চারণ ও বানান শিক্ষা দেওয়া, শিশুর পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য লিখে দেওয়া, নানা রকম শব্দ ও ছবির মাধ্যমে ভাষা শিক্ষাদান। তো এই অ্যান্সারটা আমার জানা নেই, তোমাদের যদি কারোর জানা থাকে তো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। নেক্সট দেখো, শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে? যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন, শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় ও স্পষ্ট করে সঠিক বানান লিখবেন ও উচ্চারণ শেখাবেন, শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহী করে তুলে বারবার অনুশীলন করতে বলবেন, না উপরের সবকটি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে উপরের সবকটি। 7 নম্বর দেখো, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন? ছাত্রকে শাস্তি দেবেন, অভিভাবককে জানাবেন, কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন, না ক্লাসে পড়ার সময় তাকে সতর্ক করে দেবেন? তো এখানে অ্যান্সার হয়ে যাবে কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন। নেক্সট দেখো, একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণাগুণগুলি আবশ্যক তা হলো ছাত্র কল্যাণে সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া, পরীক্ষায় সফল হতে ছাত্রদের সাহায্য করা, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা, না পাঠ্যসূচি সময়ের আগে শেষ করা? তো এখানে অ্যান্সার হয়ে যাবে সি, পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা। নেক্সট দেখো, ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহ পাঠ্যক্রমিক কার্যাবলী হলো বক্তৃতা, বিতর্ক, অভিনয়, না সবগুলি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে সবগুলি। শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা, এই উক্তিটি কে করেছিলেন? তো এই উক্তিটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। ভাষা পঠন পাঠনে সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো সামাজিক দৃষ্টিভঙ্গি, মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, না ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। নেক্সট দেখো, ভাষা শিক্ষার প্রাথমিক উপাদানটি হলো, ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান কিন্তু হলো ধ্বনি। ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো, ব্যাকরণ শিক্ষাদানের কি সমস্যা থাকে? আপাত সারল্য, ব্যাকরণ সূত্রাদির জটিলতা, ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা, ব্যাকরণ সচেতনতা ও সংবেদনশীলতা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা। নেক্সট দেখো, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হলো বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা আলাদা পাঠ দেবেন, শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদের শেখাবেন, বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের ছাত্র ভর্তি বন্ধ করবেন, না শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শ মান্য চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে শিক্ষাদান করবেন? তো এখানে ডিটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কি করবেন? ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন,
ছাত্রটির প্রশ্ন সুকৌশলে এড়িয়ে অন্য প্রসঙ্গে আলোচনা করবেন, না ছাত্রটিকে বকবেন? ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ভেবে পরে বলবেন, এটাই কিন্তু এখানে অ্যান্সার।